Today I'll discuss microcytic hypochromic anemia. So what is anemia? First you tell me what is anemia. What is anemia? What is the definition of anemia? And related to, always remember, it is related to age and sex. Okay? Then definition will be complete. Otherwise, it is incomplete. Diminish okay. Decrease okay. But it is always related to age and sex. Okay? Then microcytic hypochromic anemia. What is microcytic? What is the meaning of microcytic? If we know microcytic, what is hypochromic, then we can easily describe microcytic hypochromic anemia, how it looks, my clinical features, all those things. Okay. Microcytic, what is the meaning of microcytic? Small size. Small size. Small size of what? RBCs. Small size of RBCs. Normal size of RBC? If you know the normal size, then you can distinguish the microcytic. Okay. Then 7 to it is varying from books. Okay. 7.2 to 7.4 micron. Okay. Diameter. তাহলে মাইক্রো আমি যদি জানি, if we know the normal size, then you can distinguish the what is micro, what is macro. ঠিক আছে, যদি 7.2 এর থেকে বড় হয় then definitely it is macro, and small হলে মাইক্রো. এবার সেটা কি আমরা we are measuring that thing through microscope? No, not possible to measurement every time. It is microscope এ আমরা কি করছি, আই সেট করছি, you are setting the eyes কি this is 7 point normal, so we must know the normal things. ঠিক আছে, if brain doesn't know, then eyes can say that diagnosis. Okay, so we must know the 7 point, how it looks, 7.5 7.2. ঠিক আছে, তাহলে নরমালটা আমাদের জানতে হবে। আমার ব্রেন সেট করে ফেলেছে যে 7 to 7.4 7.2 কিরকম হয় ডায়ামিটারটা। ঠিক আছে, দেন আই ক্যান রিকগনাইজ ইট ইজ মাইক্রোসাইটিক, ইট ইজ ম্যাক্রোসাইটিক। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে, আমি কেন বলছি আই সেট করতে হবে, তোমাদের ডেফিনেটলি কি করতে হবে, মাইক্রোস্কোপ দেখতে জানতে হবে, দেখতে শিখতে হবে। তোমরা অলরেডি ফিজিওলজিতে দেখেছো, তাহলে তোমরা জানো মাইক্রোসাইটিক সাইজ। আর আরবিসি তো দেখেছো, নর্মাল আরবিসি সাইজ দেখেছো তোমরা, ফিজিওলজিতে দেখেছো, তাহলে তোমরা জানো। তাহলে মাইক্রোসাইটিক, কারণ তোমাদের তো দেবে এক্সামে তোমার প্র্যাকটিক্যাল এক্সামে দেখতে দেবে, এটা কি স্লাইড দিয়ে দেবে, স্লাইডে তোমাদের দেখতে হবে কি অ্যানিমিয়া, কি তোমার লিউকেমিয়া, কিছু তো একটা স্লাইড থাকবে ডেফিনেটলি। ঠিক আছে, এবার hypochromic. What is hypochromic? Color যদি what is the normal color of RBC? কি কালার? red. But কিরকম থাকে normal RBC structure? You must know the normal RBC structure. কি dish shaped RBC কেমন হয়? dish shaped, 7.2 micron diameter, আর কি থাকে, সেন্টার মাইল্ড প্যালার, সেন্টারে মাইল্ড প্যালার। কমপ্লিট কি হয় আরবিসি কালার, রেড কালার, সেটাকে কি বলে, যদি পুরোটা আরবিসি রেড কালার নেয় সেটাকে কি বলে, স্পেরোসাইটোসিস। ঠিক আছে, তাহলে তোমরা তো জানো নরমাল কেমন দেখতে হয়। এবার যদি হাইপোক্রোমিয়া হলে কি হবে, সেন্টার প্যালেটটা, যে এরিয়াটা সেন্টার প্যালেট থাকে সেটা আরো বিগার হবে। ঠিক আছে, এরিয়াটা মানে রেড এরিয়াটা কম হবে, ডেফিনেটলি ডিমিনিশ হবে রেড এরিয়াটা। ঠিক আছে, আমি এরকম ভাবে বলছি কেন তোমাদেরকে, তোমরা মানে ভাবতে পারো যে আমি এটা দেখছি, আমি কিন্তু বলছি যখন আমি দেখছি, ভাবছি যে হ্যাঁ এরকম আমি ডেসক্রাইব করছি, মানে তোমাদের ওটা মাথার মধ্যে ফিট হতে হবে। ঠিক আছে, অ্যানিমিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আগেও বলেছি যে ইনফ্লামেশন, তারপরে হচ্ছে তোমার ইমিউনিটি, তারপরে অ্যানিমিয়া, টিউবারকুলোসিস, এগুলো ভেরি কমন আমাদের সিনারিওতে, আমাদের যে হসপিটাল সেটআপে যেসব পেশেন্ট উই আর ডিলিং, সো দিজ আর ভেরি কমন। অ্যান্ড ফিমেলদের আমাদের তো অ্যানিমিয়া একদম কমন। ঠিক আছে, আর কি হয়, অ্যানিমিয়া কম থাকলে আমাদের
ম্যাটার্নাল ডেথ কি জন্য? পিপিএইচ তোর ইয়ে হচ্ছে মর্টালিটি রেট হাই কেন আমাদের দেশে? ডিউ টু অ্যানিমিয়া। কি অ্যানিমিয়া? কি অ্যানিমিয়া? কি অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমি এই কথাটা টানলাম কেন? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন? উই আর গেটিং ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি পিকচার? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। ওকে, সো এগুলো যা লেখা আছে এই আছে ওই আছে, এগুলোর থেকে আমি এগুলো জাস্ট তোমাদের অত ইয়ে করার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো কিছু কিছু নোট করবে। আমি মিনিমাম দু চারটে পয়েন্ট বলবো, কিন্তু শোনো, শুনে জাস্ট কিভাবে অ্যাপ্রোচে দেখবে। আমি বই রিলেটেড বলতেই চাইছি না, আমার এক্সপিরিয়েন্স বা হসপিটালে বা ডেলি কি তোমরা কি দেখবে কি করবে সেই অ্যাপ্রোচেই আমি বলতে চেষ্টা করবো। দ্যাট ইজ ইজি ফর ইউ, কারণ ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা মোর রিকোয়ারমেন্ট এখানে অ্যানিমিয়াতে। ঠিক আছে, কি দেখলে তোমরা ডিস্টিংগুইশ করবে, কি করবে সেটা, তারপরে কিভাবে ইনভেস্টিগেশন আসবে, অ্যান্ড ফাইনাল ডায়াগনোসিস কি অ্যান্ড ট্রিটমেন্ট কি আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া কি হচ্ছে, প্যাথোজেনেসিসটা কি হচ্ছে? ডেমিনিস হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিস। হিমোগ্লোবিন সিনথেসিস কি, স্টেপটা কি হিমোগ্লোবিন সিনথেসিসের? হুইল ডেসক্রাইব। এটা ফিজিওলজির পার্ট, কিন্তু হিমোগ্লোবিন সিনথেসিস কি হয়? হিমোগ্লোবিন সিনথেসিসটা আবার ট্রাই টু রিক্যাপিচুলেট ফ্রম ফিজিওলজি বুক। এটা প্যাথোলজিতে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট ইউ মাস্ট নো, কারণ যখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া লিখবে তখন ডেফিনেটলি একটু তোমরা ফ্লো চার্টটা যদি দাও, দ্যাট ইজ ক্যারি করবে মোর মার্কস দেন হু উইল নট রাইট। ঠিক আছে, তাহলে ডিক্রিজ হিমোগ্লোবিন সিনথেসিস গিভ রাইজ টু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে রিলেটেড টু হিমোগ্লোবিন সিনথেসিস, তাহলে কি হচ্ছে আমাদের হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ক্যারেক্টারাইজড বাই নরমাল সেলুলার পলিফারেশন। হাইপোক্রোমিকে কি হবে? সেলুলার পলিফারেশনটা নরমাল হবে, এন্ড ডিএনএ সিনথেসিসটা নরমাল, বাট ডিক্রিজ মানে কি হচ্ছে, ওর ফাংশনটা ঠিক থাকছে, only RBC hemoglobin production, RBC decrease RBC hemoglobin production। ঠিক আছে, বাকি একদম যে ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, খুব যে ক্ষতি করে দিচ্ছে আমাদের, সেটা না, নট লাইক দ্যাট। ঠিক আছে, ওটা খালি কি করছে, হিমোগ্লোবিন যেটা ক্যারি করছে সেই হিমোগ্লোবিন লেভেলটা আমাদের আরবিসির মধ্যে ডেমিনিশ হচ্ছে। ঠিক আছে, এবার কজেস অফ হাইপোক্রোমিক অ্যানিমিয়া। কজেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেইনলি আমাদের দেশে কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ আয়রন মেটাবলিজম। তাহলে একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আয়রন মেটাবলিজম। যদি আয়রন মেটাবলিজম ইজ নট প্রপার, then we can get iron deficiency anemia, that is picture is again microcytic hypochromia। And chronic diseases, how many chronic diseases, যেমন tuberculosis also one of the chronic diseases। ঠিক আছে, তাহলে that case also we can get iron deficiency anemia। ঠিক আছে, microcytic hypochromic pictures, and disorder of heme synthesis, disorder of globin synthesis। Heme synthesis we can get in sideroblastic anemias। ঠিক আছে, heme synthesis and globin you know thalassaemic syndrome। এক্ষেত্রে থ্যালাসেমিয়া চলে এসেছে, মানে থ্যালাসেমিয়া সবগুলো এখানে ঢুকে গেল, নট লাইক দ্যাট, only minor variant and minor variant or trait in this condition we can get microcytic hypochromic picture। ঠিক আছে, আমরা যে থ্যালাসেমিয়া মানে যদি মেজর ভ্যারিয়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে পিকচার ইজ ডিফারেন্ট। এখানে অনলি এর মধ্যে ডিডির মধ্যে কি ঢুকে যাচ্ছে, তাহলে আমরা এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পেয়ে যাচ্ছি। আমরা এটাকে বলছি কজও এর মধ্যে এটাকে সাজিয়ে দিতে পারি, অ্যান্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও ঘুরিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে যখন ইউ আর রাইটিং অ্যান্সার, আমি একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে ঢুকিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যখন দেখবো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার, আমি যদি ল্যাবরেটরিতে দেখছি, তখন আমি কি করব, আমি তো আর জানি না কি কারণে, আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমি এগুলো
এই কজগুলো লিখে দিতে পারি। আমাদের এটা একটা আমরা ডিডি লিখে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও আমরা লিখতে পারি বা ভাবতে পারি, ঠিক আছে, আমরা ভাবতে পারি। বাট তোমাদের ক্ষেত্রে মানে হসপিটাল যখন ডিউটি করছে তখন আমাদের ক্লিনিক্যাল ফিচার্স ডিফারেন্স আসবে, ঠিক আছে। লেখার ক্ষেত্রে আমরা লিখে দিলাম, বাট তুমি যখন পেশেন্ট দেখছো তখন ভাবতে হবে আমাদের যে আমি কি টাইপের পেশেন্ট ডিল করছি। তখন আমাদের কি করছি আমরা হিস্ট্রি নিচ্ছি প্রপারলি অ্যান্ড ক্লিনিক্যাল চেক আপ করছি। সেখানে ডেফিনেটলি আমাদের ডিফারেন্ট হিস্ট্রি উঠে আসবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স সাইন সিমটমস আলাদা আসবে, ডিফারেন্স আসবে। Iron deficiency, then one by one I will describe. First is iron deficiency anemia. Iron deficiency anemia, it's very common. কখন এজে মানে ইনফ্যান্ট চিলড্রেন, কারণ কি হয় বাচ্চারা খেতে চায় না, ওদের টেন্ডেন্সি কি চকলেট, তারপরে মিষ্টি জিনিস এইসব খাওয়া, ঠিক আছে। এখন তো ম্যাগি চাউমিন এসেছে, বাট কমনলি টেন্ডেন্সি থাকে চকলেট খাওয়া, মানে ফুড ডেফিসিয়েন্সি ডেফিনেটলি আয়রন, কারণ ওরা লিফি ভেজিটেবল খায় না আর এগ খেতে চায় না। দুধে কি থাকে আয়রন? না, দুধ খাওয়ালে আয়রন হবে না, আয়রনের ডেফিসিয়েন্সিটা কমপ্লিট হবে না। তাহলে দুধ দিয়ে আমরা অনেকে ভাবে গরুর দুধ দিচ্ছি, ভালো খাওয়াচ্ছি, দুধ খাওয়াচ্ছি, সবকিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে, বাট নো। ডিম is important, egg is very important in infant childhood, requirement during growth হচ্ছে যখন, তখন requirement definitely more. Menopausal women common, menstrual blood loss, pregnancy তো very common, ঠিক আছে, মানে ফিমেলদেরই জেনারেলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কমন। অ্যাডাল্ট পোস্ট মেনোপজাল ওমেন, ঠিক আছে। এবার কমন জিআই ব্লিডিং হলে তো ডেফিনেটলি ব্লিডিং তো হলে তো অ্যানিমিয়া হবে, ঠিক আছে। আর ম্যাল অ্যাবজর্পশন, ইনঅ্যাডিকুয়েট ইনটেক, ঠিক আছে, ইনঅ্যাডিকুয়েট ইনটেক, ম্যাল অ্যাবজর্পশন যে কোনো টিউমারের ক্ষেত্রে হতে পারে। এবারে আসছে সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া। আইল ডিসক্রাইব ওয়ান, মানে কি হচ্ছে জিনিসগুলো একটু, তারপরে এবার আমি ইন ডিটেলে ঢুকবো, ঠিক আছে। Sideroblastic anemia. What is sideroblastic anemia? What is sideroblast? Sideroblast কেমন হয় দেখতে? সিডরোব্লাস্ট কাকে বলছে? সিডরোব্লাস্ট group of disorders characterized by impaired utilization of resulting diminished heme synthesis. সিডরোব্লাস্ট আমি কিছু দেখতে পাবো না, সেরকম আমি কি দেখতে পাবো? ওই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার দেখতে পারবো। এবারে সেটা আমাদের কি হচ্ছে, আমি अगेन ডিডি হিসেবে আমি ওটাকে চুজ করতে পারি কি ইট ইজ সিডরোব্লাস্টিক। ওখানে কি হবে? ডেমিনিশ হিম সিনথেসিস, হিম অ্যান্ড গ্লোবিন। তাহলে আমরা হিম সিনথেসিস যেখানে ডেফিসিয়েন্ট হচ্ছে we can get তাহলে সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া, the diminished heme synthesis resulting from impaired utilization of iron. হিম সিনথেসিস তাহলে তো ডেফিনেটলি ইম্পেয়ার্ড, মানে আমার যে আয়রনটা মানে ইম্পেয়ার্ড, হিম সিনথেসিস আয়রন ইউটিলাইজেশন অফ আয়রন ইম্পেয়ার্ড হবে, মানে ঠিকমতো তো আমার সাইকেলটাই কমপ্লিট হচ্ছে না, হিম সিনথেসিসটা ঠিক হচ্ছে না। তাহলে আমরা কি করছি? ডিপোজিট হবে, আয়রনগুলো গিয়ে ডিপোজিট হবে, আয়রনগুলো ডিপোজিট হয়ে কোথায় থাকবে, কিরকম দেখতে আমি বলছি। এবার এক্সেস আয়রন ইজ ডিপোজিটেড হোয়ার? মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ডিপোজিট হবে এক্সেস, আর ফর্মিং রিং সিডরোব্লাস্ট। তাহলে আমরা কি পাবো পিকচারে? ডিপোজিট। ওগুলো কি ডিপোজিট? ছবি দেখাচ্ছেন। ইউজুয়ালি হিম বায়োসিনথেটিক পাথওয়েটা ডিউ টু ডিসরাপশন, মানে ওই হিম সিনথেসিসের পাথওয়েটা ডিফেক্টিভ, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া। সিডরোব্লাস্টিক অ্যানিমিয়ার ব্লাড পিকচার কি হবে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ডেফিনেটলি, বাট ডিফারেন্স কি থাকবে? সিডরোব্লাস্টিকের আমি আসছি, এগুলো একটু ডেসক্রাইব করে আমি সিডরোব্লাস্টিকের ছবি দেখাচ্ছি। এবার কি কারণে হতে পারে সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া? One is definitely hereditary, then other is
idiopathic, and third is secondary due to toxicity. Lead, alcohol toxicity te we can get sideroblastic anemia. কেন সিডোপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা পাবো এই টক্সিসিটি বা তোর মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে? কি কেন পাবো? কারণ হচ্ছে এই টক্সিসিটিতে আমরা কি পাচ্ছি, ওখানে হিমের যে পাথওয়েটা ওখানে কাট আপ করছে, ওখানে চেক পয়েন্টে ওরা ঠিক থাকছে না, ব্রেক করে দিচ্ছে, তোর সাইকেলটা কমপ্লিট হচ্ছে না। এবার হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজেস। কি কি ক্রনিক ডিজিজে আমরা পাবো? কি কি ক্রনিক ডিজিজে পাবো? কমন ক্রনিক ডিজিজে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পেতে পারি। তাহলে আমাদের যখন ক্লিনিক্যাল আমরা এই ডিজিজগুলো সাসপেক্ট করছি, টিউবারকুলোসিসে যদি একটা পেশেন্ট আসে আমাদের এখানে টিউবারকুলোসিস, তাকে কি করে মানে জব প্রোফাইল দেখে যদি লো সোশিও ইকোনমিক্যাল ক্লাসের হয় বা ওয়েট লুজ হচ্ছে বা ফিচার্স দেখলে টিভির তো কিছু সাসপেক্ট করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে দেবো? সিবিসি করতে দেবো। সিবিসিতে যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার্স আসে তাহলে আমরা কোন কোন ডিজিজগুলো সাসপেক্ট টিউবারকুলোসিস করতে পারি, ঠিক আছে? যে কোনো ক্রনিক ইনফেকশন, শুধু টিউবারকুলোসিস নয়, আরো আছে, এটা বুঝতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে। সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, তারপরে হচ্ছে অস্টিওমাইলাইটিস, তারপর পাইলোনেফ্রাইটিস, পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ মানে ইউরিনারি মানে কমন ইনফেকশন। এটা পিআইডি তো কমন, খুব কমন। কারণ কি জন্য হয়? জল কম খাওয়ার জন্য, হাইজিন মেনটেন না রাখার জন্য, ঠিক আছে? পিআইডি কমন। তাহলে পিআইডি হলেও পসিবল মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ঠিক আছে? ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। হোয়াট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস? জানিস রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে? কি ডিকটাম আছে? হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস লিক্স দ্য জয়েন্টস এন্ড বাইটস দ্য হার্ট, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস কি হয়? শুরু হয় হাঁটুর ব্যথা থেকে, কমন হাঁটুর ব্যথা থেকে, আলটিমেট গিয়ে কি করে? ও হার্টকে খারাপ করে দেয়, হার্ট বাইটস করে দেয়, হার্ট নষ্ট করে দেয়, ঠিক আছে? এটা খুব কমন ডিকটাম। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অলসো ওয়ান অফ দ্য মানে আমরা পেতে পারি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। এসএলই, সার্কোইডোসিস, রিউমাটিক ফিভার, তারপর নিওপ্লাজম, যে কোনো ম্যালিগন্যান্সি, ওটা তো ক্রনিক চলতে থাকে। ক্রনিক ইমিউনিটিটাকে লো করে ও কি করে? পুরো পাথওয়ে গন্ডগোল করে ও মাইক্রোসাইটিক পিকচার্স আসতে পারে। এবার কি করছে আমরা? ডেমিনিস এরিথ্রোসাইট সার্ভাইভাল টাইম, এত ডিটেলের দরকার নেই, ঠিক আছে? কমপ্লিট। এবার থ্যালাসেমিয়া আমরা যেহেতু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার নিয়ে ডিসক্রাইব করছি, দেন থ্যালাসেমিয়ার ডিটেল আমি এখানে যাব না, আমি এখানে থ্যালাসেমিয়া ক্লাস নিচ্ছি না। জাস্ট থ্যালাসেমিয়া সিনড্রোম অ্যারাইজ ফ্রম ইম্পেয়ারমেন্ট অফ সিনথেসিস অফ কি গ্লোবিন চেন, ঠিক আছে? ডিটেল থ্যালাসেমিয়া এ, থ্যালাসেমিয়া বি, গ্লোবিনের ভাগ আছে, গ্লোবিন চেনগুলো কোনটা কি ডিফেক্ট সেটা যাচ্ছে। বাট এখানে আমরা only thalassemia minor and trade can give rise to microcytic hypochromic picture. শুধু এটুকু মনে রাখলে হবে, only thalassemia trade and minor is related to microcytic hypochromic picture. And diagnostic approach. এবার আমরা চলে আসবো, আমরা যেহেতু প্যাথোলজি, we are dealing with প্যাথোলজিতে আমাদের কি ইম্পর্টেন্ট? দ্যাট ইজ মাইক্রোস্কোপিক পিকচার। তাহলে যখন তোমরা এক্সামে অ্যান্সার লিখবে তখন ডেফিনেটলি উইল ড্র দ্য পিকচার্স। মাইক্রোসাইটিক লুকস কেমন হচ্ছে, কি থাকছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস কি থাকছে, একটা জাস্ট মানে স্কিমাটিক ডায়াগ্রাম দিলে, ড্র করলেই যথেষ্ট। এক্সামিনেশন অফ আরবিসি মরফোলজি ইন ডিজিজ অ্যান্ড আরবিসি সাইজ ডিস্ট্রিবিউশন। আমরা যখনই সিবিসিতে যাই কি পাই? আমরা সিবিসিতে কি পাই? হিমোগ্লোবিন, ইএসআর, তারপরে হচ্ছে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, তারপরে ইন ডিজিজ গুলো এমসিবি, এমসিএইচ, পিসিবি এগুলো পাচ্ছি, ঠিক আছে? আর আরবিসি রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ,
রেড সেল ডিস্ট্রিবিউশন উইক। ইন্ডিজিজ নিশ্চয়ই পড়া হয়েছে, রেড সেল এগুলো তো পড়া হয়েছে, ঠিক আছে। আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে কি হচ্ছে, হেমাটোলজিক্যাল ফাইন্ডিং ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা কি কি মেইনলি দেখবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কি পাচ্ছি, কয়েকটা স্পেসিফিক পিকচার আমরা আয়রন ডেফিসিয়েন্সিতে পাবো, কয়েকটা স্পেসিফিক পিকচার আমরা থ্যালাসেমিয়াতে পাবো, যেটা নিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। আর কমন আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে যেটা পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি পাচ্ছি, তোর হেমাটোলজিক্যাল ফাইন্ডিং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন এটা আমি জাস্ট বিয়ে করছি, তারপরে একটা ফ্লো চার্ট আছে, বইয়ে দেওয়া আছে, ওটা মনে রাখলে ওটা থেকেই যখন লিখবি ভেঙে ভেঙে লিখলেই হবে। জাস্ট ফ্লো চার্টটা রেডি করবি। আর আমি কি কি বললাম, আন্ডার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ওয়ান ইজ আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানাদার ইজ ক্রনিক ডিজিজেস, অ্যান্ড থার্ড ইজ থ্যালাসেমিয়া। তাহলে আমরা ডিস্টিংগুইশ করে নেবো একটা বক্স বানিয়ে, যে এইগুলো কোনটা কোনটা কি ডিফারেন্স আসছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট নয় কার ক্ষেত্রে। তাহলে এই মনে রাখতে ইজি, এটা আমি জাস্ট ডিসক্রাইব করার জন্য বলছি। এবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইউজুয়ালি শো কি হচ্ছে, সোর্স মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পিকচার্স উইথ ডিক্রিজ। এটা হচ্ছে ডিফারেন্স এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, ডিক্রিজ বা ডিমিনিশ এমসিভি, এমসিএইচ এন্ড এমসিএইচসি, ঠিক আছে। হোয়াট ইজ এমসিভি? মিন কর্পাসকুলার ভলিউম। ভলিউম কেন ভলিউম কমছে, ভলিউম কেন কমছে, লোডই তো কমছে, আয়রন লোডই তো কমছে, ভলিউম কমছে। আর এমসিএইচ, এমসিএইচসি সবগুলোই আমাদের, তাহলে আমরা কি পাচ্ছি, ইন ডিজিজের ক্ষেত্রে অলমোস্ট সবই আমরা কম পাচ্ছি, ডেমিনিশ পাচ্ছি। ডিক্রিজ আরবিসি নাম্বার, এখানে আমরা আরবিসি নাম্বার কম পাচ্ছি। ক্যারেক্টারাইজ ইনক্রিজ ইন, তাহলে আমরা ইনক্রিজ কি পাচ্ছি, আরডিডব্লিউ, মডারেট টু মার্ক অ্যানাইসোপয়কিলোসাইটোসিস। হোয়াট ইজ অ্যানাইসোপয়কিলোসাইটোসিস? Aniso, what is the meaning of aniso? What is the meaning of poikilocytosis? Aniso কি হচ্ছে, প্যালার, অ্যানাইসো আর পয়কিলো হচ্ছে সাইজ এন্ড শেপ গুলো মানে চেঞ্জ হচ্ছে। আর অ্যানাইসো মানে হচ্ছে প্যালারটা বেশি হচ্ছে, মানে রেড কালারটা কম থাকছে, তাহলে অ্যানাইসো পয়কিলোসাইটোসিস। শুধু পয়কিলোসাইটোসিসও হতে পারে, শুধু অ্যানাইসোসাইটোসিসও হতে পারে, বাট এখানে আমরা স্পেসিফিক্যালি পাচ্ছি দুটোই কম পাচ্ছি, সেন্টার প্যালেটটা বেশি পাচ্ছি এন্ড সাইজ শেপ দুটোই পেন্সিল শেপেড হবে, টিয়ার ড্রপ শেপেড আসবে, ঠিক আছে। আর এই যে পেন্সিল শেপ অলরেডি বলেছে, পেন্সিল সবই ডিস শেপেড, রাউন্ড শেপেড এরকম লাগছে না, না সবই ডিফারেন্ট। আর প্যালেট দেখ কতটা, তাহলে এটা কি পিকচার আমরা পাচ্ছি, অ্যানাইসো পয়কিলোসাইটোসিস। এই শুধু যদি আমি এই যে এইটা এরকম টাইপের আর বেশি পেতাম, তাহলে আমরা কি বলতাম, পয়কিলোসাইটোসিস, নট অ্যানাইসোসাইটোসিস, ঠিক আছে। তাহলে অ্যানাইসো পয়কিলোসাইটোসিস আমি এখানে দু টাইপেরই পাচ্ছি, যে পেন্সিল শেপেড, এটাকে বলছে পেন্সিল শেপেড, এগুলো ডিফারেন্ট নাম আছে। এবার হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস ইন থ্যালাসেমিয়া। আমরা আগেরটাই কি পাচ্ছি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি ডিক্রিজ আরবিসি নাম্বার, আর অনলি ক্যারেক্টারিস্টিক, মানে একদমই দেখা গেছে এটা যে আরডিডব্লিউটা বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তোমাদের বুঝতে রিপোর্ট দেখতে হবে, তাহলেই হবে। এই আমি বলে দিলাম আর মনে রাখতে পারলে হবে না, কখনোই হয় না। এমসিভি এন্ড এমসিএইচসি, দ্যাট ইজ জেনারেলি গ্রেটার দ্যান those observe the same level of iron deficiency anemia. এখানে আমাদের বেশি, অনেক বেশি, এটাতেও এমসিভি এন্ড এমসিএইচসি ইজ লোয়ার, বাট অনেক বেশি, লোয়ার দ্যান আমাদের আয়রন ডেফিসিয়েন্সি থ্যালাসেমিয়াতে অনেক বেশি কমছে। এন্ড নর্মাল অর ইনক্রিজ আরবিসি, এখানে নর্মাল আরবিসি কাউন্টার নর্মাল থাকতে পারে বা ইনক্রিজ হতে পারে, বাট নর্মাল আরডিডব্লিউ আমাদের কি ছিল আগেরটাতে, আয়রন ডেফিসিয়েন্সিতে ইনক্রিজ। তাহলে কি ডিফারেন্স কি পেলাম, কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সিতে আরডিডব্লিউ ইজ ইনক্রিজ, এখানে আমরা কি পাচ্ছি, অনলি নর্মাল আরডিডব্লিউ, নো অর মাইল্ড অ্যানাইসোপয়কিলোসাইটোসিস। তাহলে আরডিডব্লিউ ইজ রিলেটেড টু
পয়কিলো অ্যানাইসো পয়কিলোসাইটোসিস, ঠিক আছে? তাহলে এখানে নো অর মাইল্ড অ্যানাইসো পয়কিলোসাইটোসিস তাহলে থাকবে না। থ্যালাসেমিয়া মাইনর ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, ঠিক আছে? টার্গেট সেলস অ্যান্ড বেসোফিলিক স্টিপলিং ইজ পেরিফেরাল। কিছু কিছু ডিফারেন্সিয়াল পাওয়া যায়, সেটা দেখে আমরা বুঝতে পারি। টার্গেট সেল, ঠিক আছে? টার্গেট সেল ইজ ইম্পর্টেন্ট। যদি দেখা যায় দু একটা আছে এটা ইগনোরেবল, বাট দেখা যায় যদি 10% চলে আসছে টার্গেট সেল, in that case we can suspect it is maybe thalassemia minor or trade. কি আসছে আমাদের? কি আসছে? টার্গেট সেল। কোনটা টার্গেট সেল? টার্গেট সেল কেমন দেখতে হয়? এই যে এগুলো হচ্ছে টার্গেট সেল। ঠিক বটন যেরকম হয়, মাঝখানে একটা সেন্টার প্যালেটটা থাকছে না, এখানেও একটা সেম কালার বা ব্ল্যাকিশ একটা স্পট থাকছে, দ্যাট ইজ কল্ড টার্গেট সেল, ঠিক আছে? হোয়াট ইজ দিস? কি এটা কি বলতে পারবে? ডিপোজিট হয়েছে, আয়রন ডিপোজিট হয়েছে, আয়রন ডিপোজিট। সব পিকচার আছে, বইয়ে আছে, নেটে আছে, কোনো দরকার নেই। এবারে হিমাটোলজি সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া। এবারে আমরা সিডরোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি পাচ্ছি? এমসিভি মে বি হাই ইন মেনি সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে মে বি নট অল দ্য টাইম, ঠিক আছে? তাহলে এটা ভেরি কনফিউজিং, পাবো কি পাবো না, ঠিক আছে? And RBC number is decreased. In this condition, RBC number is decreased. RDW is variable but a characteristic dimorphic population. ঠিক আছে? তাহলে in this condition normocytic or microcytic cell, তাহলে dimorphic population পেলে আমরা dimorphic. What is dimorphic population? Micro and macro both mixed থাকছে। তাহলে ডাইমরফিক পপুলেশন হলে আমাদের কি ডিডি আসতে পারে? একটা কজ হবে আমাদের কি? সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া, ডাইমরফিক পপুলেশন, ঠিক আছে? এটা কি? এটা ডিপোজিট। এগুলো কি? আয়রন ডিপোজিট, সিডরোব্লাস্ট, ঠিক আছে? সিডরোব্লাস্ট। অ্যানিমিয়া। এবার অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ। ইন ক্রনিক ডিজিজ কি হবে? হিমোগ্লোবিন রেঞ্জ ডেফিনেটলি কমবে, আর এমসিভি, এমসিএইচসি মে বি নর্মাল অর মাইল্ডলি ডিক্রিজড। আরবিসি কাউন্ট ডিমিনিশ বা ডিক্রিজ। আরডিডব্লিউ ইজ নর্মাল, নিয়ার টু নর্মাল, ঠিক আছে? তাহলে আমাদের মেন ক্রনিক ডিজিজে হিমোগ্লোবিন লেভেল এত কমে যাচ্ছে, তাহলে এই এমসিভি, এমসিএইচ এগুলো ডেফিনেটলি ডিক্রিজ পাওয়া যায়। এবার কনফিউশন কোথায় হবে? নর্মাল পাওয়া গেলে সেক্ষেত্রে তো আমি কনফিউজ যে কি হতে পারে, ঠিক আছে? আরডিডব্লিউ ইজ নর্মাল। ইন দ্যাট কন্ডিশন ডেফিনেটলি কি করতে আমাদের? হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আরো আনুষঙ্গিক যেমন চেস্ট তোর এক্সরে আছে, আদার টেস্ট আছে, তখন আমাদের আবার অন্য টেস্ট, টিআইবিসি মানে টোটাল বাইন্ডিং ক্যাপাসিটি, এইগুলোতে আমি আবার যাব। তাহলে আমাদের এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ফ্লো চার্টটা বানিয়ে নিতে হবে, ওই বক্সটা পুরো তোমাদের রেডি করতে হবে, এটা থেকেই পুরো কভার হয়ে যাবে। এটা এত এখন বলা পসিবল না, ঠিক আছে? বইয়েও আছে একই জিনিস, বইয়ে আছে, নতুন করে কিচ্ছু দেওয়া নেই। এবার আদার ল্যাব টেস্ট, আমরা তো এমসিভি, এমসিএইচ এগুলো তো দেখে নিলাম, কমন যেগুলো। এবারে যেখানে আমাদের নর্মাল লেভেল আসছে, ইন দ্যাট কন্ডিশন উইল ট্রাই টু ডিস্টিংগুইশ দ্য কজেস, ঠিক আছে? সরি, কি টেস্ট করব? দেন দ্যাট কন্ডিশন serum iron, total iron binding capacity, percentage transferrin saturation, serum ferritin, এই লিস্ট তোমাদের একদম নোট ডাউন করতে হবে, মুখস্থ করতে হবে। যা আর যেখানে যাবি যা, আমার কিছু এসে যায় না। সিরাম soluble transferrin receptor, free erythrocyte, protoporphyrin, hemoglobin ultimate কোথায় চলে যাচ্ছে? কিছু না বুঝলে ইলেকট্রোফোরেসিস,
ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। এবার নাওয়াডেজ ইলেকট্রোফোরেসিস ইজ কমন। আমাদের টাইমে, ইন আওয়ার টাইম, ইলেকট্রোফোরেসিস যে ঠিক আছে ফাইনাল টাইম ইলেকট্রোফোরেসিস একটা লিখে দিলাম, বাট এখন কিন্তু তোমাদের ডিটেল জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। হোয়াট ইজ ইলেকট্রোফোরেসিস শুনেছিস? ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে কি? একটা, হ্যাঁ, ক্যাটায়নিক অ্যানো কি করছে, সেলগুলোকে ওড়াচ্ছে, উড়িয়ে ও ক্যাচ করছে, ক্যাচ করে কোন দিকে যাচ্ছে, মানে ওর গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকর্ডিংলি সেলগুলো কোথায় গিয়ে চিপকাচ্ছে, আর আমাদের মনিটরিং এ দিয়ে দিচ্ছে এই থেকে এই রেঞ্জের মধ্যে হলে এই ডিজিজ হতে পারে, ঠিক আছে। এইভাবে ওরা মানে ইলেকট্রোফোরেসিসে ফ্লো করাচ্ছে, ঠিক আছে। ওটা ডিটেল তোমরা একটু জেনো, কারণ এখন এগুলো হয়তো তোমাদের টাইমে তোমরা যখন এমডি করবে তখন হয়তো আমরা হসপিটালে এগুলো টেস্টগুলো করবো, ঠিক আছে। সেই জন্য তোমাদের ডিটেল একটু জানা দরকার। এবার সিরাম আয়রন কোয়ান্টিটেশন অ্যান্ড টিআইবিসি। হোয়াট ইজ টিআইবিসি? আমি আর টিআইবিসি ডিটেল বলবো না, তোমরা অলরেডি জানো টিআইবিসি। বলো কি? বাইন্ডিং ক্যাপাসিটি। তাহলে বাইন্ডিং ক্যাপাসিটি যদি কম থাকে কি হবে? বাইন্ডিংই তো হচ্ছে না আয়রন, কি হবে? কি হবে? অ্যাবজর্পশন কম হতে পারে বা বাইন্ডিং কম হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আসবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আসবে। হেল্পফুল ইন ডিস্টিংগুইশিং বিটুইন আয়রন ডেফিসিয়েন্সি এন্ড অ্যানিমিয়া এন্ড আদার। তাহলে আয়রন যদি বাইন্ডিং ক্যাপাসিটিতে গন্ডগোল থাকে তাহলে ওটা কনফার্ম হয়ে গেল আমার কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার হচ্ছে ইন মাইল্ড আয়রন ডেফিসিয়েন্সি ডিক্রিজ সিরাম আয়রন লেভেল ইউজুয়ালি প্রসিড চেঞ্জেস ইন আরবিসি মরফোলজি। যদি মাইল্ড কিছু চেঞ্জ থাকে সেটা মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, বাট ওটা আমরা বলতে পারি না যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এত ডিটেলে তোমাদের আর দরকার নেই। এবার নরমাল রেঞ্জ কি থাকছে সিরাম আয়রন কি থাকছে 62। নরমাল গুলো তো জানতেই হবে, ঠিক আছে। নরমাল গুলো জানতেই হবে, টিআইবিসি নরমাল, সিরাম আয়রন নরমাল। ইন্টারপ্রিটেশন কি আসছে আমাদের? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সিরাম আয়রন কম হবে। এটা দেখো ক্লিয়ার কি আমাদের যদি আমাদের তোর বাইন্ডিং ক্যাপাসিটি কম থাকে বা সিরাম আয়রন কম থাকে তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যেই ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে তোমাদের বক্স বা ফ্লো চার্ট এইসব বানিয়ে মুখস্থ মনে রাখতে হবে, কারণ এটা মনে হচ্ছে ইজি। আমাকে বললে আমি এই ক্লাস থেকে বেরিয়ে গেলেও কিন্তু আমি করতে পারবো না ডিস্টিংগুইশ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাকে মাথা খাটাতে হবে, দেখে করতে হবে। সেই জন্য এইভাবে ইজি টু রিমেম্বার ফর এক্সাম। কি করবে পরে আমার জানার দরকার নেই, ডাক্তারি করবে না করবে, পলিটিক্স করবে কি করবে, বাট পরীক্ষায় তো পাস করতে হবে, ঠিক আছে। আর এগুলো কমন, আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো তো কমন কোশ্চেন, ঠিক আছে। এবার আর কি হলো, হ্যাঁ, সিরাম ফেরিটিন কোয়ান্টিটি। ফেরিটিন কি কাজে লাগে? ফেরিটিন কি কাজে লাগে আমাদের? ফেরিটিন কি করে? Ferritin is a storage complex of protein, apophyretin and iron. তাহলে আমাদের ফেরিটিন ডেফিসিয়েন্সি হলে, ফেরিটিনের জায়গায় যদি আমাদের ডিফেক্ট থাকে কি হবে? ও তো আয়রন বাইন্ড করে আয়রনকে তো রেডি করতে পারছে না, ডিপোজিটই হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের তাহলে ফেরিটিন লেভেল যদি কম থাকে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে। ফেরিটিন কি করে? যদি দেখা যায় ফেরিটিনের ডিফেক্ট হয়, কি ফেরিটিন ওষুধ খাইয়ে কিন্তু ফেরিটিন ঠিক হওয়া পসিবল না, ইনজেকশন দিতে হয়। ফেরিটিনের যদি ডিফেক্ট থাকে ইমিডিয়েট ওটাকে কারেকশন করতে হয়, ঠিক আছে। আয়রন খাইয়ে যদি আয়রন বাইন্ডিং এও থাকে গন্ডগোল তাহলে আয়রন ট্যাবলেট দেয়, বাট ফেরিটিনের ডেফিসিট থাকলে ফেরিটিন ইনজেকশন দিতে হয়, যেটা অ্যাবজর্পশন তাড়াতাড়ি হবে। প্রচুর আছে, ডিটেল যদি পড়তে চাও পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট দ্যাট মাচ ইজ এনাফ ফর ইউ। তাহলে পিকচার গুলো কি কি ক্লিয়ার হলো? আমাদের কি হলো? মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, নর্মাল মাইক্রোসাইটিক কেমন দেখতে, সাইজটা কেমন হয়, হাইপোক্রোমিক কেমন হয়, নর্মাল। দেন নর্মালের পরে আমরা কি আসছি? কজেস কি হচ্ছে? আয়রন ডেফিসিয়েন্সি, সিডেরোব্লাস্টিক অ্যান্ড থ্যালাসেমিয়া মাইনর আর ট্রেড। এবার কি পিকচার পাচ্ছি আমরা? আমাদের প্যাথোলজির দিকে পয়েন্ট অফ ভিউতে আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে আমরা ব্লাড টেস্ট করে কি তার পাচ্ছি, মানে তোর পিকচারটা পাচ্ছি, সিবিসির পিকচার কি পাচ্ছি, ঠিক আছে। এবার তিনটে ডিফারেন্স আমরা করে নিতে পারবো।
কি হচ্ছে এমসিভি এমসিএইচ মানে ইনডিজিজ গুলো আমরা কি পাচ্ছি, কোনটায় বেশি কোনটায় কম কোনটায় নর্মাল, মেনলি আমাদের আয়রন ডেফিসিয়েন্সিতে কি পাচ্ছি, সবগুলোই তিনটেই কম হচ্ছে। বাট আরবিসি লোডটা আরবিসিটা কি থাকছে, নর্মাল থাকছে, ঠিক আছে। এবার তারপরে আমাদের চলে এলো তোর থ্যালাসেমিয়াতে কি পাচ্ছি, থ্যালাসেমিয়া মাইনারে কিন্তু খুব বেশি চেঞ্জ আমরা পাচ্ছি না, খেয়াল করে দেখ। অনলি যদি আমরা মানে এই ইয়েতে পিকচারে কিন্তু পাবো না, হয়তো হিস্ট্রি নিলে কোনো ক্ষেত্রে আমরা হয়তো স্লাইড দেখতে দেখতে চলে এলে এত টার্গেট সেল কি করে এলো, ঠিক আছে, কি পাবো থ্যালাসেমিয়া মাইনারে এত অ্যাবনর্মাল যদি পিকচার পেয়ে যায় অ্যান্ড পয়কিলোসাইটোসিস যদি ভ্যারিয়েন্ট চলে আসে, তখন আমরা ভাবতে পারবো নর্মাল কিছুই নেই অথচ এরকম একটা আসছে, তখন আমরা চিন্তা করি যে কি হতে পারে, ঠিক আছে। এবারে অ্যানাইসোপয়কিলোসাইটোসিসের পিকচার কেমন হচ্ছে, টিয়ার ড্রপ সেল কেমন হচ্ছে, টার্গেট সেল কেমন দেখতে হয়, সিটোরোব্লাস্ট কেমন দেখতে হয়, আয়রন মানে ডিপোজিট হলে সিটোরোব্লাস্ট গুলো কিরকম, সিটোরোব্লাস্টের সঙ্গে আমরা কি কনফিউশন হবো, কোথায় কনফিউশন হবে, লিউকেমিয়াতে হবে তো, ডিপোজিট তো, আর কি তোর এবার সিটোরোব্লাস্টের সঙ্গে ডিডি কি আসবে, এই একটা কোশ্চেন, সিটোরোব্লাস্টের সঙ্গে ডিডি কি আসবে, কি আসবে সিটোরোব্লাস্টের ডিডি। অ্যাকিউট লিউকেমিয়াতে কি হয়, অ্যাকিউট লিউকেমিয়াতে কি হয়, ডিপোজিট এরকম কি থাকে, ডিপোজিট থাকে তো। এই পিকচারগুলো মনে রাখতে হবে, সিটোরোব্লাস্টের সঙ্গে কোনগুলো কোশ্চেন দেখে আসবে, দেখবি নিজেরা কি ডিডি থাকে, এটা এখন আমি বলছি না, কারণ হচ্ছে এগুলো যখন সব অ্যানিমিয়াগুলো পড়াবে না তখন তোরাই ইজিলি পেয়ে যাবি, বাট এটা মাথায় রাখবি পরপর অ্যানিমিয়া যখন পড়াবে সিটোরোব্লাস্টের সঙ্গে কোন পিকচারটা ম্যাচ করছে, ঠিক আছে। এবার ট্রিটমেন্ট কি আসবে, আলটিমেট ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি আসবে, ট্রিটমেন্ট আমরা সাপ্লিমেন্ট দেব, আয়রন সাপ্লিমেন্ট দেব, বাট ফুড কোন ফুডগুলো কোন খাবারে আমরা পাবো আয়রন, কোন কি পাবো, আমাদের দেশে কি বলবি, থোড় মোচা কলা, ঠিক আছে, মাছ খাওয়াতে হবে, ছোট মাছ, তারপরে লিফি ভেজিটেবলস, ডিম সেদ্ধ, কি বলে প্রেগনেন্সি হলে কি বলে, রোজ সকালে একটা করে বয়েল ডিম খাবে, বাচ্চাদের কি বলে একটা করে ডিম খাওয়াবে, আর ফুল বয়েল নট হাফ বয়েল, ফুল বয়েল ডিম, লিফি ভেজিটেবলস, মাছ, ওতে লোডেড অফ আয়রন, ঠিক আছে, তাতেই আমাদের কারেকশন হয়। বাট এখানে কি হবে, যদি আয়রন কারেকশন হচ্ছে, বাট প্রতি মাসে দেখতে হবে যে আয়রনটা কম থাকছে কিনা, যদি দেখা যায় সাপ্লিমেন্ট দিয়ে ইটস ওকে ম্যানেজেবল, আদারওয়াইজ যদি কি ফেরিটিন লেভেল গন্ডগোল থাকে, অন্য টিআইবিসি তে গন্ডগোল থাকে, সেই জায়গাগুলো মানে আমরা ওভারলুক করে যেতে পারি না, সেটা তো কোনোদিনই কারেকশন হবে না। কি হবে সেক্ষেত্রে, বাচ্চা মা দুজনেরই ক্ষতি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে বাচ্চাও কমপ্লিট কিছু পাচ্ছে না, ডেফিসিয়েট হবে, সেই জন্য ওভারলুক করলে হবে না। ফেরিটিন হয়তো 1000-এ একটা বেরোবে, কিন্তু সেটাও তো বেরোতে পারে, ঠিক আছে। এবার ফেরিটিন ডিফেক্ট থাকলে ওই সাপ্লিমেন্ট দিয়ে নাও ঠিক হতে পারে, ঠিক আছে। এবারে ক্লিনিক্যাল ফিচার্স গুলো কিরকম হবে, যদি আমাদের ধর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কি দেখবি পেশেন্ট এলে, পেশেন্ট এলে কি দেখবে তোমরা, কয়লোনোকিয়া, কি বলে ওটাকে, গোল নখগুলো গোল হবে, একে তো আয়রন চিপলেট, এখানে প্রেসার দিলে আমাদের কালারটা পেল আসবে, আর কোথায় দেখবো, কনজাংটিভাইটিসে দেখবো, জিভে দেখবো, মিউকোসাতে দেখবো, কি পেল কালার আসবে। এমনি দেখলে মানে যখন পেশেন্ট ঢুকছে হট করে দেখলেও বোঝা যায় যে বডি কালারটা পেল, আমরা তো মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের এই স্কিন কালারটা, নর্মালি কেউ ফর্সা একটু বেশি কেউ কম সেটা আলাদা, এটা বোঝা যায়, বাট পেল দেখলে হট করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এর আয়রন লেভেল কম আছে, অ্যানিমিক, পেশেন্ট ইজ অ্যানিমিক। এবার সেক্ষেত্রে আমরা ওকে পুরো যা পাম দেখবো, ঠিক আছে, দেখে দেখবো যে কি আছে। এবার বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, আর সেটা বোঝা যায় কিসে, বাচ্চারা মাটি খায়, পেন্সিল, ঠিক আছে, চক খায়, সেক্ষেত্রে ক্রিপিং হয়, ওই চক খাবো সেক্ষেত্রে ডেফিনেটলি ওর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, ঠিক আছে, বোঝা যায়। তাহলে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, তাহলে অ্যানিমিয়া পাবেই,
গেলেই এখানে 10টা পেশেন্ট এলে 5টা অ্যানিমিয়া, তাহলে তোমরা সেক্ষেত্রে হিস্ট্রি নেবে। কিভাবে হিস্ট্রি নেবে? কিভাবে হিস্ট্রি নেবে? তোমাদেরকে কালার চোখ সেট হতে হবে, শুধু মোবাইল সেট করলে হবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেট করলে হবে না, ঠিক আছে? অ্যানিমিয়াটাকেও চোখে সেট করতে হবে, ঠিক আছে? আর টিউবারকুলোসিস সেট করতে হবে। আমি বারবার বলছি এই দুটো জিনিস কমন, অ্যানিমিয়া টিউবারকুলোসিস। এই যদি থরো জানো, পরীক্ষা তো ডেফিনেটলি কিছু করেও মানে চলে যাবে, লাইফ চলে যাবে রোজগার হয়ে, ঠিক আছে? তো দুটোকে সেট করতে হবে অ্যানিমিক পেশেন্ট, কারণ